এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে মাত্র 10 মিনিটে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার বানিয়ে দেখাবো। খুব সহজ একটা টেকনিক ফলো করলে খুব দ্রুত ম্যাঙ্গো বার বা আমসত্ত্বটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই। তো আমি 1 কেজি আম নিয়েছি, আমগুলোকে ছিলে ধুয়ে নিয়েছি, তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি 1 কেজি আমের পরিমাপে আজকে বানিয়ে দেখাচ্ছি। আমের বীজগুলোকে ফেলে দিয়ে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা বলের মধ্যে উঠিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিলে আমগুলো দ্রুত গলে যাবে, তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পরিমাপে বেশি করেও বানিয়ে নিতে পারেন। তো সবগুলো আম দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। খুবই অল্প করে পানি দিতে হবে। 1 কেজি আমি 1 কাপ পানি দিয়েছি। আপনারা আরো কম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন। যত কম পানিতে সিদ্ধ করবেন আমসত্ত্বটা তত বেশি ভালো হবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখছি। চুলার আঁচ একদম লো করে দিয়ে, একদম কমিয়ে দিয়ে আমি অনেকটা সময় ধরে আস্তে আস্তে আমটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কম পানিতে আমগুলো সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমসত্ত্বটা খুব দ্রুত বানিয়ে নিতে পারবেন। দেখেন আমগুলো একদমই গলে গিয়েছে। তো আমি স্পুনটা দিয়ে এখানে আমগুলোকে একদম গলিয়ে দিব। তো আপনারা কিন্তু আমগুলোকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমগুলো যেহেতু একদমই গলে গিয়েছে, তাই আমি স্পুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম গলা গলা করে নিয়েছি। দেখেন আমগুলো একদমই গলে গিয়েছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব না। তো এভাবে আমি আমটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। দেখেন আমটা কত সুন্দর একটা পেস্টের মতো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে একটা স্ট্রেনার বোলের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়ে আমের পিউরিটা বা আমটা গলা আমটা এই স্ট্রেনারে দিয়ে দিলাম অল্প করে। এখন আমি আমগুলোকে এই স্ট্রেনারের মাধ্যমে চেলে নিব। আমি একটা স্প্যাচুলা দিয়ে আমটাকে এভাবে ডলে ডলে নিচের দিকে চেলে নিব। তখন দেখবেন যে নিচের দিকে একটা স্মুথ পিউরি বেরিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এটা হাত দিয়েও চেলে নিতে পারেন। আর চেলে নেওয়ার পর দেখবেন যে চালের মধ্যে আমের কিছু খোসা রয়ে গিয়েছে। দেখেন আমি সবটা আম এভাবে চেলে নিয়েছি। আর চেলে নিতে খুব বেশি সময় লাগে না, হাত দিয়ে চেলে নিলে অনেক দ্রুত হয়ে যায়। তো আমি স্প্যাচুলা দিয়ে চেলে নিয়েছি আর খুব স্মুথ একটা পিউরি বের করে নিয়েছি। আপনারা যদি আমটাকে ব্লেন্ড করে নেন, ব্লেন্ড করে নিয়েও কিন্তু এভাবে চালনি দিয়ে চেলে নেবেন। তো আমি পুরো আমটা চেলে নিয়েছি আর দেখেন কতটা স্মুথ একটা পিউরি বের হয়ে গিয়েছে। তো আমার আম চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। অবশ্যই আপনারা আমের টক টেস্ট করে তারপর চিনি অ্যাড করবেন। তো আমি কিন্তু এখানে পুরো 2 কাপ চিনি অ্যাড করেছি। এখন চিনিটাকে আমি এভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে যখন এরকম একটা কালার আসা শুরু করবে তখন আমি আলতো করে একটু নেড়ে দিব। মানে সাইড থেকে দেখেন কালার কিন্তু আসা শুরু করেছে। পুরো চিনিতে কিন্তু এখনো কালার আসেনি, তাই আমি এখন আলতো করে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি আবারও বসিয়ে রাখবো যাতে চিনিটা কিছুটা বেশি গলে যায় আর কালারটা আর একটু ডার্ক হয়ে যায়। মানে এত হালকা কালার না, আর সামান্য একটু ডার্ক করে নেব। তাই আমি চিনিটাকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চতুর্দিকে সুন্দর একটা কালার চলে আসে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন যাতে কোনোভাবে ক্যারামেলটা পুড়ে না যায়। চিনিটা দেখেন গলে যাওয়া শুরু করেছে আর নিচের দিকে কিন্তু বেশ একটা কালার আসা শুরু করেছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে নেড়ে চেড়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো চিনিটা একদম পুরো গলে যেতে হবে না। যখন দেখবেন যে কালারটা এরকম হালকা একটা লালচে কালার চলে এসেছে তখনই কিন্তু আমের পিউরিটা অ্যাড করে দিতে হবে। আর চিনিগুলো দেখেন দানা দানাই রয়েছে, এর থেকে বেশি লালচে করবেন না। এরকম হালকা লালচে রেখে আমের পিউরিটা দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখবেন বা নিভিয়ে দিবেন, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে না। তো আমি দেখেন আমের পিউরি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তো এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে একটু বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি। আর এভাবে দেখবেন যে ক্যারামেলটা আমের পিউরির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা অনেকটা শক্ত দেখাবে। তো কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে ক্যারামেলটা খুব সুন্দরভাবে আমের সাথে মিশে গিয়েছে। আর এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করছি। অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না। তো নাড়তে নাড়তে দেখবেন যে আমগুলো এরকম কমে যে এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। আমটা অবশ্যই অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু পুড়ে যাবে। তাই অবশ্যই অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন যে আমটা এরকম কমে যে থকথকে একটা ভাব চলে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। প্রথমে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি, পরে আমি বিট লবণও 1 চামচই দিয়েছি, কারণ আমি টেস্ট করে দিয়েছি। আপনারা অবশ্যই টেস্ট করে করে দিয়ে নিবেন। তারপর এখানে আমি সামান্য একটু পরিমাণে দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া খুবই অল্প দিয়েছি, যেহেতু ম্যাঙ্গো বার একটু মোটা মতো হবে, তাই খুব একটা ঝাল খেতে ভালো লাগবে না। জাস্ট কালারের জন্য একটু পরিমাণে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন অনবরত আবারও নেড়ে যাচ্ছি। আর যতক্ষণ না এটা একদম আঠালো হয়ে কমে আসছে ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে। এই পর্যায়ে তো নাড়া বন্ধই করা যাবে না, বিকজ এই পর্যায়ে নিচের দিকে অনেক বেশি লেগে যাবে। তাই অনবরত নেড়ে দিচ্ছি। আর দেখেন 5-10 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন যে আমের
পিউরিটা দেখেন কতটা আঠালো হয়েছে আর কতটুকু হয়ে গিয়েছে। যখন দেখবেন যে এরকম শক্ত হয়ে গিয়েছে, আঠালো হয়ে গিয়েছে আর একদম অল্প হয়ে প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে আমের আমসত্ত্ব বানানোর জন্য বা ম্যাঙ্গো বার বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। তো অবশ্যই এই টেকনিকটা ফলো করে এই ম্যাঙ্গো বারটা বানাতে হবে, তাহলে কিন্তু আমসত্ত্বটা রোদে দেওয়ার কোনো ঝামেলা করতে হবে না। আর দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যে সেট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা স্টিলের প্লেটের মধ্যে একটু তেল দিয়েছি, আমি সয়াবিন তেল দিয়েছি, আপনার সর্ষের তেলও দিতে পারেন। তারপর একটু স্প্রেড করে দিয়েছি তেলটাকে। তারপর গরম গরম আমসত্ত্বের পিউরি বা ম্যাঙ্গো বারের পিউরিটা নিয়ে এসে এখানে আমি ঢেলে দিলাম। আর ঢেলে দিয়ে সাথে সাথেই কিন্তু এটাকে স্প্রেড করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি একটু মোটা করে ম্যাঙ্গো বারটা বানিয়ে নিব। আমি বেসিক্যালি ম্যাঙ্গো বার বানাচ্ছি, মানে প্লান ম্যাঙ্গো বারটা যদি আপনারা খেয়ে থাকেন এটা যেমনটা হয় ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। আমসত্ত্ব হলে তো একদম পাতলা করে দিতে হবে, আপনারা চাইলে এটা পাতলা করেও বিছিয়ে দিতে পারেন। তো আমি একটু মোটা করে দিয়েছি। এখন আমি ফুল স্পিড ফ্যানের নিচে 3 ঘন্টার জন্য রেখে দিব। জাস্ট 3 ঘন্টা হলেই দেখবেন যে আমসত্ত্বটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি ফ্যানের নিচে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। অবশ্যই ফ্যানটা ফুল স্পিড রেখে 3 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে দেখবেন যে আমসত্ত্বটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা বলেছি আমি, এটা ম্যাঙ্গো বার বা প্লান ম্যাঙ্গো বার যখন আপনারা খাবেন দেখবেন যে ওটা একটু স্টিকি, একটু সফট হয়ে থাকে। এটা ঠিক সেরকমই হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে বাড়িতে কোনো ধরনের রোদে দেওয়া ঝামেলা ছাড়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। আমি দেখেন আমি কেটে নিচ্ছি, এটা কতটা স্টিকি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে তুলেও দেখাচ্ছি, কোনো ধরনের রোদে দিইনি। আপনারা কিন্তু যদি রোদে দেন তাহলে অবশ্যই এটা অনেক বেশি ভালো হবে। আর যদি আপনারা আমার মতো ফ্যানের নিচে খুব ঝটপট ম্যাঙ্গো বার বানিয়ে নিতে চান তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই এগুলো বানিয়ে নেওয়ার পর আপনারা কেটে কেটে প্লাস্টিক র্যাপের মধ্যে মুড়িয়েও রেখে দিতে পারেন ফ্রিজে। আবার এভাবে এমনি ছোট ছোট করে কেটে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে খেতে পারেন। বাইরে রেখে দিলে কিন্তু অবশ্যই আপনাদের রোদে দিয়ে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর যদি ফ্রিজে রেখে দেন বেশ অনেকদিনই আপনারা খেতে পারবেন। তো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এগুলোকে আমি প্লাস্টিক র্যাপে মুড়িয়ে রেখে দিব। তো দেখেন একটু সফট হবে, একটু স্টিকি হবে, কিন্তু অনেক মজা খেতে। টেস্ট কিন্তু একদমই আমসত্ত্বের মতোই লাগে। তো দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। এটা আপনি যখন কাটবেন তখন আপনার কাছে একটু স্টিকি মনে হবে, আপনি চাইলে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর সুন্দরভাবে কেটে নিবেন, তাহলে দেখবেন যে আর হাতের মধ্যে বা চামচ বা চাকুর মধ্যে লেগেও যাচ্ছে না। তো আমি দেখেন সবগুলো কেটে কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। এটা কতটা পারফেক্ট হয়েছে। মাত্র 3 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলেই আপনার ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব রেডি হয়ে যাবে। আর বানানো খুবই সহজ। যে টেকনিকটা আপনাদেরকে বলেছি এই টেকনিকে যদি বানিয়ে নেন তাহলে খুব দ্রুত আপনারা ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।